কাকু, ইলিশ মাছটি ভালো হবে তো? কাল জামাই ষষ্ঠী, শ্বশুরবাড়ি যাব মাছ নিয়ে। দেখো যেন পচা মাছ নিয়ে মান সম্মান না যায়। কি বলছো বাবু? একদম টাটকা মাছ, আপনি নিশ্চিন্তে নিয়ে যান। খেতে কেমন মজা হয় দেখবেন। ঠিক আছে, মাছটা নিলাম, কিন্তু ইলিশ যদি খারাপ হয় তাহলে হাড়ি নিয়ে চলে আসব। রাস্তাটা তো খুবই নির্জন, একটাও লোকজন দেখছি না। এই সময় একটা রিক্সা টিক্সা পাওয়া গেলে খুব ভালো হতো। এই ঘাড়ে ব্যাগ আর হাতে মাছ নিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। কেমন যেন বিদঘুটে গন্ধ লাগছে নাকে, আর পরিবেশটাও কেন যেন গা ছমছমে মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন পিছু নিয়েছে। একটু পিছনে ফিরে কি দেখব? দেখা কি উচিত হবে? দেখি তাহলে। না, পিছনে বা আশেপাশে তো কেউ নেই। এটা বোধহয় মনের ভুল। নিশ্চয়ই আমি ভয় পাচ্ছি, তাই এমন মনে হচ্ছে। এ কি? এ তো দেখছি ভূত। এখনই এখান থেকে পালাতে হবে। একবার ভূতের হাতে পড়লে আর রক্ষে নেই। এই কোথায় পালাচ্ছিস? মাছ, মাছ। ওহ, ভূতের সাথে আর কতক্ষণ ছুটব? বরং মাছটা দিয়ে দিই, না হলে ভূত যে প্রাণে মেরে ফেলবে। আমার একটা মাছ দেনা রে। সর্বনাশ করেছে, এ তো দেখছি অন্য আরেকটা ভূত। আর মাছও তো নেই। আমার এখানে দাঁড়ানো আর উচিত হবে না, না হলে ভূতে মেরে ফেলবে। এই যাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। এই দাঁড়া রে, একটা মাছ দিয়ে যা রে। কি হয়েছে গো, এমন করে হাঁপাচ্ছ কেন? আমি তো ভাবছিলাম আজ আর বাঁচব না। দুটো মেছো ভূত যেভাবে পিছু নিয়েছিল, বেঁচে যে ফিরেছি এই অনেক। দেখো, সারা গায়ে ধুতিতে কেমন ধুলো কাদা লেগে আছে। আর মাছটা তো ভূতে খেলো। ঘাড়ের ব্যাগটা পর্যন্ত ফেলে এসেছি। না বাবা, আমার মাছ ব্যাগের দরকার নেই। তুমি যে প্রাণী বেঁচে ফিরেছ, সেটাই অনেক। আর কথা দাও, তুমি কখনো রাতে বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, রাতে আর মাছ কিনছি না। কি এবার খুশি তো?